আচ্ছা, লন্ডনে সরস্বতী পুজো কেমন হয়? এক কথায় দারুণ হয়। শুধু পুজোগুলো হয় বাড়ি থেকে অনেকটা দূরে দূরে। দেশে যেমন নিজের পাড়াতেই 10-12টা পুজো, এখানে এটাই যে পুজো হয় সংখ্যায় বড্ড কম। অবশ্য সেটাই স্বাভাবিক। তবে এবারে পুজোর দিনটা কিন্তু দারুণ পড়েছিল, একেবারে ছুটির দিনে, রবিবার। সেই কারণে পুজোর দিনেই পুজো হয়েছে। নইলে বিদেশে পুজো সপ্তাহের মাঝে যে কোনো দিনেই থাক না কেন, সবার সুবিধার জন্য পুজো করা হয় শনি রোববার দেখে। আজ ইভানের হাতে খড়ি হবে। সকলেই চলে এসেছে পুজো মণ্ডপে। আমরাও সকাল সকাল গায়ে হলুদ মেখে স্নান করে খুব প্রশান্তি নিয়ে চলে গিয়েছিলাম পুজো দেখতে, তাও বাড়ি থেকে অনেকটা দূরে বাসে করে। সবাই দাঁড়িয়ে পড়েছি অঞ্জলি দিতে। সব থেকে ভালো ব্যাপার হলো পুরোহিত মশাই আমাদের উত্তরবঙ্গের লোক। ওনার বাড়ি শিলিগুড়িতে। বেশ কিছুক্ষণ আলাপচারিতার পর হলো হাতে খড়ি। এটা টি। আচ্ছা, এবার না নতুন একটা জিনিস শিখবো। হ্যাঁ, এটা শুনে নাও। হাতে খড়ি হচ্ছে, ওর নাম কি? বলো। ইভান। ইভান। ইভানের হাতে খড়ি হচ্ছে, ইভান ইজ রাইটিং ফর দ্য ফার্স্ট টাইম অফিসিয়ালি। There is a long journey waiting for Ivan ahead. After 15 তুমি এবার লেখো, তুমি লেখো, মুছো 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 দাও, মুছে দাও, আবার আবার লিখবে, আবার বাড়িতে গিয়ে লিখবে কিন্তু আজকে। হ্যাঁ, বাড়িতে গিয়ে লিখবে। রোজ পড়াশোনা করতে হবে। আজকে বাদ দিয়ে পড়াশোনা করি, আজকে বই রেখে দিতে হয়। সবগুলো কোথায়? বাড়ি গিয়ে খেলবে। হ্যাঁ, চলো, হয়ে গেছে। হ্যাঁ, ভালো থাকে। ইউকেতে বাঙালি কমিউনিটি প্রয়াস হলো আজকের পুজোর উদ্যোক্তা। পুজোর আয়োজন, পরিবেশ এক কথায় দারুণ ছিল। ছিল শাড়ি, জুয়েলারি স্টল থেকে শুরু করে বিভিন্ন রকম বাঙালির প্রিয় সব মিষ্টি, দুধ পুলি, মালপোয়া, আর ওই যে আমাদের সকলের প্রিয় নলেন গুড়ের রসগোল্লা। এছাড়াও ছিল চপ, ঘুগনি, ফিশ ফ্রাই, চিলি চিকেন, আরও কত কী। আমরা মন ভরে চপ আর ফিশ ফ্রাই খেয়েছিলাম। দারুণ লেগেছিল খেতে। এছাড়াও বাচ্চাদের জন্য ফেস পেন্টিং, বসে আঁকো প্রতিযোগিতা, আর হয়েছিল কিছু কালচারাল প্রোগ্রাম। সবশেষে ভোগের গরম গরম খিচুড়ি, লাবড়া, পাঁপড় আর আচার খেয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। আজকের মতো এতটুকুই। জানাবেন আমাকে আপনাদের পুজো কেমন কেটেছে। দেখা হচ্ছে পরের ব্লগে।